পূর্ব মেদিনীপুর জেলা এখন প্রথম স্থান অধিকার করে, কোনো শিক্ষার দিক থেকে নয়। দীঘায় নাকি এত মদের দোকান তৈরি করেছে আর এত মদ বিক্রি করছে, পূর্ব মেদিনীপুরের জেলা নাকি মদ বিক্রিতে প্রথম স্থান নিয়ে চলে আসছে। নবান্ন তৈরি করে এসেছিলাম বস্ত্র ব্যবসায়ীদের জন্য, ওখানে আজকে আর বস্ত্র ব্যবসায়ীরা বসে না, ওখানে সবচেয়ে বড় ব্যবসায়ী বসে। পশ্চিমবাংলার সবচেয়ে বড় ব্যবসায়ী এখন নবান্নে বসে। যে তৃণমূল আর বিজেপি দুজনে অপর যতই কুস্তি করুক, কিন্তু আন্দার মে দোস্তি হে, ভেতর ভেতর বন্ধুত্ব আছে। কার লাভ হচ্ছে? কার লাভ হচ্ছে? কোথায় যাবে এই জেলার ছেলেমেয়েরা? এই পাশের এলাকা নন্দীগ্রাম, আলোচনা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, আপনি ঠিক ভুল বলতে পারেন, সিঙ্গুর হতে পারে, নন্দীগ্রাম হতে পারে, শালবনী হতে পারে। আমরা যা করতে চেয়েছিলাম তা কি সিপিএম এর জন্য করতে চেয়েছিলাম? আমরা গোটা রাজ্যকে তোলাবাজির কারবার করে দিয়েছে। আমরা নবান্ন করে এসেছিলাম, কিন্তু আমাদের 14 গোষ্ঠী কি এখন ওখানে বসে আছে নাকি? লাল ঝান্ডা নবান্ন তৈরি করে এসেছিল, তা লাল ঝান্ডা কি আদি অনন্ত কাল ধরে সরকার চালাতো? না, নবান্ন তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের জন্য, সরকারের নবান্ন। আজকে সেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সচিবালয় খুলেছেন। হলদিয়া পেট্রোকেমিক্যালস, এই আসবার সময় নন্দকুমার থেকে ডান দিকে ঘুরে এলাম, সোজা চলে গেলে হলদিয়া। এত বড় শিল্প তালুক গড়ে তুললাম আমরা, এত শিল্প, এত কলকারখানা, হাজারে হাজারে ছেলেমেয়েরা ওখানে কাজ করতে যায়। আমরা তৈরি করেছিলাম, তা বলে কি আজকে আমরা সরকারে আছি? না, আমরা তৈরি করেছিলাম, কিন্তু সে তৈরি হওয়া জিনিস আজ রয়ে গেছে। সেখানে এই এলাকার ছেলেমেয়েরা, এই জেলার ছেলেমেয়েরা, পাশের জেলার ছেলেমেয়েরা, পাশের রাজ্যের ছেলেমেয়েরা এসে সেখানে কাজ করে খায়। আমরা নন্দীগ্রাম করতে চেয়েছিলাম, সিঙ্গুর করতে চেয়েছিলাম, শালবনী করতে চেয়েছিলাম। সে করতে চাওয়া নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু যা করতে চেয়েছিলাম তা সিপিএম এর জন্য করতে চাইনি, এই রাজ্যের জন্য করতে চেয়েছিলাম। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, সেই দিন নন্দীগ্রাম নিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছিল। সেই দিন নন্দীগ্রাম নিয়ে গোটা রাজ্য জুড়ে বামফ্রন্টের বিরুদ্ধে শুধুমাত্র লাল ঝান্ডাকে সরিয়ে দেওয়ার জন্য মাওবাদী, বিজেপি, তৃণমূল একসাথে ভাই ভাই, দিদি ভাই, মোদি ভাই, রাজনাথ সিং সবাই মিলে এসে এই নন্দীগ্রামের বুকে, ওই সিঙ্গুরের বুকে, ওই শালবনীর বুকে মাওবাদীদেরকে সাথে নিয়ে লাল ঝান্ডাকে উৎখাত করবার জন্য যা কুৎসা সেদিনকে রটিয়েছিল, সেই কুৎসার পরিণাম আজকে লাল ঝান্ডাকে ভুগতে হচ্ছে না, সেই কুৎসার পরিণাম আজকে ভুগতে হচ্ছে এই বাংলার লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়েদেরকে। শুভেন্দু অধিকারী এখন মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে বলেন যে মুখ্যমন্ত্রীর লোক এসে গুলি চালিয়েছে, আর মুখ্যমন্ত্রী বলেন না না, ও বাপ বেটা মিলে গুলি চালিয়েছে। আমরা সেদিনকে বলেছিলাম যে নন্দীগ্রামে যা হচ্ছে তা চক্রান্ত, এ বৃহৎ চক্রান্ত। এই চক্রান্তের ফলে আসলে রাজ্যটা পিছিয়ে যাবে। আজকে রাজ্যের কি অবস্থা আপনাদের কাছে আমরা জানতে চাইছি। কোথায় যাবে এই রাজ্যের ছেলেমেয়েরা? আপনার বাড়ির ছেলেমেয়েরা। আপনি আমাদেরকে পছন্দ করতে পারেন, আপনি আমাদেরকে অপছন্দ করতে পারেন, আপনি আমাদেরকে মন ভরে গালিগালাজ করতে পারেন, আপনি আমাদেরকে দু চোখে দেখলে নাও সহ্য করতে পারেন, কিন্তু দিনের শেষে যখন আয়নার সামনে দাঁড়াবেন প্রশ্নের উত্তর তো দিতে হবে। আপনার বাড়ির ছেলেকে আপনি পড়াশোনা শেখালেন, আপনার বাড়ির মেয়েকে আপনি পড়াশোনা শেখালেন, চাকরি কোথায়, কাজ কোথায়, কলকারখানা কোথায়? আপনার বাড়ির ছেলেমেয়েরা যাদেরকে শিক্ষিত করলেন, আপনার বাড়ির ছেলেমেয়েরা শিক্ষিত হওয়ার পরে কোথায় যাবে, কোথায় কাজ করবে? আপনার বাড়ির ছেলেমেয়েরা দুবেলা দুমুঠো অন্ন, কর্মসংস্থান জোগাড় করবার জন্য এখন বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে। তাই আমরা বলছি, এ রাজ্যের বুকে যদি না এই পরিবর্তনের সরকারের থেকে পরিত্রাণ পায়, তাহলে এই বাংলা আরো রসাতলে যাবে। এই বাংলাকে যদি বাঁচাতে হয়, তাহলে কোনো বড় ফুল ছোট ফুল নয়, লাল ঝান্ডাকে মজবুত করা ছাড়া, লাল ঝান্ডাকে ঊর্ধ্বে তুলে চড়া ছাড়া, লাল ঝান্ডাকে আরো শক্তিশালী করা ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্প হতে পারে না। আমাকে একটু আগে সাংবাদিকরা জিজ্ঞাসা করছিলেন যে সেটিং নিয়ে কি বলবেন। আমি বললাম, আমরা আর বলছি না, বিজেপির সাংসদ এখন বলছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা আর কিচ্ছু বলছি না, আমরা যা বলার বলে দিয়েছি। এখন লোকে সমর্থন করছে, বলছে না তোমরা যা বলেছো তা ঠিক। আমরা 5 বছর, 6 বছর, 7 বছর ধরে বলে এসছি। কেন বলেছিলাম? এই পশ্চিম বাংলার বুকে সবচাইতে বড় দুর্নীতি সারদার দুর্নীতি, রোজভ্যালির দুর্নীতি।
2014 সালের দুর্নীতি আমরা বলেছিলাম যা যা তথ্য প্রমাণ ইডি আর সিবিআই এর কাছে আছে, ইডি আর সিবিআই যদি সঠিকভাবে প্রমাণ যদি তদন্ত করত আর তদন্ত করে যদি ঠিক মতো করে আদালতে শুনানি করত, গোটা তৃণমূল দলকে আর ভোটে লড়তে হতো না, তাদের মাথারা এখন গিয়ে সবাই জেলের ভাত খেত। আমি কচি কচি নেতাদের কথা বলছি না, আমি কালীঘাটের কথা বলছি। আজকে 12 বছর পেরিয়ে গেল, পশ্চিমবাংলার এতগুলো তদন্ত, এতগুলো দুর্নীতি এই বাংলার বুকে নষ্ট হয়ে গেল। এই বাংলার গরু পাচার হলো, কয়লা পাচার হলো, এই বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি হলো, আলু পটলের মতো করে চাকরি বিক্রি হলো এই পশ্চিমবাংলায় তৃণমূলের পার্টি অফিস থেকে। একের পর এক চিট ফান্ড। আপনি টাকা রেখেছিলেন, আপনি হয়তো ভুলে গেছেন, আই করে টাকা রেখেছিলেন, সারদায় টাকা রেখেছিলেন, রোজভ্যালিতে টাকা রেখেছিলেন, সানমার্গে টাকা রেখেছিলেন, সাহারায় টাকা রেখেছিলেন, সব চিট ফান্ড উড়ে গেল। সেই চিট ফান্ডের তদন্ত করছিল ইডি আর সিবিআই। কি বলেছিলেন মোদিজি? বলেছিলেন না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা। কি বলেছিলেন? ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে যারা দুর্নীতি করেছে তাদেরকে জেল খাটাবো। কি বলেছিলেন? পিসি ভাইপোকে জেল খাটাবো। কি বলেছিলেন? দুর্নীতি করেছে যে ভাইপোরা তাদেরকে জেল খাটাবো। আজকে চোখ খুলে তাকিয়ে দেখুন, তৃণমূলের যে নেতারা দুর্নীতির দায়ে জেলে গেছিল সবাই সেটিং করে একে একে আজকে বাইরে বেরিয়ে চলে এসছে।